দীঘা, পুরী, দার্জিলিং এই বিপুদা নিয়েই বাঙালির জীবন। দীঘা এবং দার্জিলিং তো তোমাদের অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি। আজ আমি তোমাদের বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন পুরী ঘুরিয়ে দেখাবো। পুরী সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। পুরী অর্থাৎ জগন্নাথ দেব তো যার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আশা করি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো, যেখানে আমি জগন্নাথ দেবের স্নান যাত্রা লাইভ তোমাদের সামনে তুলে ধরেছিলাম। যদি না দেখে থাকো সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই গিয়ে দেখে নিও। পুরী সিরিজের আজকের পর্বের হাওড়া থেকে পুরীর শতাব্দী এক্সপ্রেসের জার্নি আমি তোমাদের সামনে তুলে ধরবো। বন্দে ভারতের পরে পুরী যাওয়ার জন্য যদি কোনো বেস্ট ট্রেন থেকে থাকে তাহলে সেটি হলো শতাব্দী এক্সপ্রেস। আজ আমি তোমাদের 12277 শতাব্দী এক্সপ্রেসের সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেব। এই হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে সুন্দর অ্যাম্বিয়েন্সের পাশাপাশি তোমরা কিন্তু খাবার দাবারও পেয়ে যাবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক ইনফরমেশন মিস করে ফেলবে। ট্রেন কখন ছাড়ে, ট্রেনের টিকিট প্রাইস কত, খাবার দাবারই বা কেমন, সবই কিন্তু তোমাদের বলবো। তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটা মিষ্টি কমেন্ট করে দিতে হবে। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের আমাদের পুরী ভ্রমণ। ফাইনালি পুরীর পথে রওনা দিয়ে দিলাম। আমাদের পরবর্তী হল্ট কিন্তু খড়গপুর। তো ডাইরেক্ট খড়গপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে আমরা জার্নি করছি হাওড়া থেকে পুরী। আর এবারের পুরী জার্নি কিন্তু শতাব্দী এক্সপ্রেসে হবে, বুঝতে পারছো 12277 শতাব্দী এক্সপ্রেস। তো শতাব্দী এক্সপ্রেসের সার্ভিস নিয়ে কিন্তু সমস্ত ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এছাড়াও পুরীর A to Z ট্যুর গাইড তোমরা কিন্তু পেয়ে যাবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পুরী কিভাবে যাব, কিভাবে সস্তায় তোমরা ঘুরবে, কোথায় থাকবে, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। দেখতে থাকো। এই হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম। এইখানে কিন্তু বন্দে ভারত ঢুকছে। আমাদের ট্রেন কিন্তু 17 নম্বর প্ল্যাটফর্মে দেবে। দেখো বন্দে ভারত কিন্তু এখনো আগের মতো একদম ঝাঁ চকচকে ট্রেন রয়েছে। দেখো ওইদিকে হাওড়া রাঁচি বন্দে ভারত খালি হচ্ছে, আর এইদিকে আমাদের ট্রেন ঢুকছে শতাব্দী এক্সপ্রেস 2:15 হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। দেখো অলরেডি কিন্তু ট্রেন ঢুকতে শুরু করে দিয়েছে। 1:50 বাজে, অনেকটা আগেই কিন্তু আমাদের এই শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিল, 17 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা এই হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেসের C3 কোচ। চলো তোমাদের ভিতরটা দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা আমরা জার্নি করছিলাম নর্মাল চেয়ার কারে। নর্মাল চেয়ার কারে কিন্তু তোমরা 3:2 এর সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে। আর ইসিতে যদি তোমরা জার্নি করো তাহলে কিন্তু 2:2 সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবে। এবার তোমাদের একটু টিকিট প্রাইসের সম্পর্কে বলি। নর্মাল সিসির প্রাইস কিন্তু 1200 থেকে 1300-র মধ্যে ঘোরাফেরা করে। আর প্রিমিয়ামটা তোমরা যদি নাও, মানে ইসিটা, তাহলে সেক্ষেত্রে 2200 থেকে 2300 টাকা কিন্তু টিকিট প্রাইস পড়ে যায়। তো তোমরা সেটা চেক করে নিও। তোমাদের এই শতাব্দী এক্সপ্রেসের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। দেখো কলে কিন্তু জল পড়ছে, আমি যা দেখতে পাচ্ছি। আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এখনো অবধি, একদম চকচক করছে। এক্ষুনি পরিষ্কার করে দিয়ে গেল, পুরো ক্লিন রয়েছে। তো আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে। হ্যান্ড ওয়াশ রয়েছে, ওখানে জলও পড়ছে, সবই কিন্তু ঠিকঠাক রয়েছে। দেখো একদম চকচকে। এটা কিন্তু ইন্ডিয়ান রয়েছে। আর এই যে মিরর, আর এই যে আমি। আর এইখানে দেখো কোমোড রয়েছে, মানে ইংলিশ ওয়াশরুম। আর এই হচ্ছে কলে জল পড়ছে। এমনি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, শুধু আয়নার অবস্থা একটু খারাপ, কিন্তু ঠিক আছে, আপাতত পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে হাওড়া রাঁচি বন্দে ভারত।
আর আমাদের ট্রেন কিন্তু এখনও ছাড়লো না, 2:15 ছাড়ার কথা, 2:21 অলরেডি বেজে গেছে, এখনও কিন্তু ট্রেন ছাড়িনি। বন্ধুরা এই ট্রেনে আজকে আমরা কভার করব 499 কিলোমিটার, মাঝে পড়বে 6টা হল্ট। বুঝতে পারছো, পুরী পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত 10টা হয়ে যাবে। জার্নিটা পুরোটা দেখাবো, দেখতে থাকো। দেখো ঘড়িতে সময় হচ্ছে 2:31, ট্রেন কিন্তু 15 মিনিট লেটে ছাড়লো। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে 15 মিনিট লেটে। ওইদিকে কিন্তু বন্দে ভারত হাওড়া রাঁচি এখনও দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি পুরীর পথে রওনা দিয়ে দিলাম। আমাদের পরবর্তী হল্ট কিন্তু খড়গপুর। তো ডাইরেক্ট খড়গপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখন সিটে এসে বসলাম, আর এখানে এরকম 500 ml একটা জলের বোতল দিয়ে গেল। জলের বোতল আর পেপার কিন্তু দিয়ে যায়। পেপার আমি নিইনি, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। আর এরকম উইন্ডো সিট পেয়ে গেছি, আর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। কি সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে ওভারঅল অ্যাটমসফিয়ার কোচের, কি সুন্দর দেখো, দারুণ। কিন্তু এরকম উইন্ডো সিট পেলে তো আর কথাই নেই। পেপার যারা নিতে চাইবে তাদের জন্য দেখিয়ে দিলাম। দেখো এই টাইমস অফ ইন্ডিয়ার একটা পেপার কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো তোমরা এরকম পেপার পড়তে পড়তে আরামসে এরকম ভিউ এনজয় করতে করতে কিন্তু এই জার্নির মজা নিতে পারো। দেখো এখানে কিন্তু বন্দে ভারতের মতো তোমরা টেবিল পেয়ে যাবে, আর পা রাখার জায়গাও কিন্তু পাবে, আর বোতল হোল্ডারও রয়েছে, বোতল রাখতে পারবে, আর চার্জিং পয়েন্টও কিন্তু এখানে অ্যাভেলেবেল। বন্ধুরা শতাব্দীতে কিন্তু রাতের ডিনার তোমরা পাবে। তোমরা অনেকে ভাবতে পারো যে এই ট্রেনে লাঞ্চ দেওয়া হবে, কিন্তু লাঞ্চ দেওয়া হবে না। রাতের ডিনারে ভেজ নন ভেজের অপশান অ্যাভেলেবেল রয়েছে। তো কি কি দেওয়া হচ্ছে সবই তোমাদের দেখাবো। আর বিকেল 5টা নাগাদ কিন্তু স্ন্যাক্সও দেওয়া হয়, মানে চা, কফি, বিস্কিট, কি কি রয়েছে সবই বলবো তোমাদের, সবই ইনফরমেশান দেবো কেমন কি টেস্ট। তো তার জন্য কিন্তু পুরোটা দেখতে হবে। তোমরা যদি স্কিপ করে দেখো তোমরা অনেক কিছু মিস করে যাবে, অনেক ইনফরমেশান। দেখো আমাদের স্ন্যাক্স চলে এলো এখানে, বিকেলের স্ন্যাক্স। এখানে রয়েছে ঝালমুড়ি টাইপের কিছু রয়েছে, আমি দেখতে পাচ্ছি ঝালমুড়ি রয়েছে, বিস্কিট রয়েছে, আর এটা হচ্ছে চিট বাদাম মতো রয়েছে। তো এইগুলো হচ্ছে স্ন্যাক্স হিসাবে এখানে দেয়া হয়েছে। আর এখানে হচ্ছে সমোসা টাইপের কিছু আছে, গরম রয়েছে বুঝতে পারছি, চপ বা সিঙ্গারা টাইপের এরকম কিছু একটা রয়েছে এখানে, প্যাটিস মতো জানি না। আর এখানে সস রয়েছে। এই হচ্ছে বিকেলের স্ন্যাক্স। এরপরে চাও আসবে, তোমরা চাইলে চাও সাথে নিতে পারো। দেখো স্ন্যাক্সে কিন্তু তাহলে তোমরা 5টা আইটেম পেয়ে যাবে। স্যান্ডউইচ 1, 2, 3, 4, 5, টোটাল 5টা আইটেম তোমরা কিন্তু স্ন্যাক্সে পেয়ে যাবে। এখানে রয়েছে স্যান্ডউইচ, সিঙ্গারা টাইপের কিছু আমি বললাম, আর এখানে কিছু একটা আছে জানি না এটা কি আছে, আর এটা হচ্ছে ঝালমুড়ি, আর এই হচ্ছে চিট বাদাম, আর সস রয়েছে। তো সসটা আমি ধরছি না, তোমরা টোটাল 5টা আইটেম পেয়ে যাবে স্ন্যাক্সে। দেখো এটাকে আমি সিঙ্গারা ভেবেছিলাম, এটা সিঙ্গারা নয়, এটা অ্যাকচুয়ালি কচুরি। টেস্ট কিন্তু মোটামুটি, কিন্তু গরম রয়েছে, এটা দেখে ভালো লাগলো। একদম গরমই রয়েছে, একদম খেতে মোটামুটি, খুব যে আহামরি কিছু তা নয়, ওই আর কি চলে যায়। দেখো এখানে কিন্তু এরকম গরম জল তোমাদের দেওয়া হবে, আর চা কিন্তু তোমাদের নিজেদেরকেই বানিয়ে নিতে হবে। চা কিন্তু বানিয়ে কেউ দেবে না। এই হচ্ছে কফি দিয়ে গেছে, আর এইখানে দেখো এরকম দুধ দিয়ে গেছে, আর চিনিও রয়েছে দেখো। তো কফি তোমাদের নিজেদেরকে বানিয়ে খেতে হবে। আর এই চামচ দেয়া রয়েছে, এই চামচ দিয়ে গুলিয়ে কফি বানাতে হবে। কফিটাকে যতটা বাজে ভেবেছিলাম ততটা কিন্তু বাজে নয়, মোটামুটি, ভালো বলা যাবে না, বাট মোটামুটি খেতে।
দেখো ঘড়িতে সময় এখন 4:02 আর আমাদের ট্রেন এখন ঢুকছে খড়গপুর। এই হচ্ছে খড়গপুর, আজকের আমাদের প্রথম হল্ট খড়গপুর জাংশন। ট্রেন কিন্তু 6 মিনিট লেটে খড়গপুর ঢুকলো, আর এইখানে কিন্তু ট্রেন 5 মিনিট দাঁড়াবে। এই হচ্ছে খড়গপুর জাংশন। দেখো আমরা এখন বালেশ্বর স্টেশন থেকে বেরিয়ে গেলাম। ঘড়িতে সময় হচ্ছে 5:52। ট্রেন কিন্তু 30 মিনিট লেটে চলছে, আর এই বালেশ্বর স্টেশনে কিন্তু মাত্র 5 মিনিট দাঁড়ায় ট্রেন। দেখো ঘড়িতে এখন সময় হচ্ছে 6:42 আর আমরা এখন কিন্তু ভদ্রাক স্টেশন থেকে বেরোচ্ছি। ট্রেন এখনও কিন্তু 30 মিনিট লেটে চলছে, আর এইখানে প্রায় 5 মিনিট মতো দাঁড়ায় ট্রেন। এই হচ্ছে ভদ্রাক স্টেশন। দেখো ঘড়িতে সময় হচ্ছে এখন 7:42 আর আমাদের এখানে রাতের খাবার চলে এসছে। এক এক করে খুলে তোমাদের সব কিছু দেখাচ্ছি। অনেক কিছু রয়েছে, রুটি, ভাত আর চিকেন রয়েছে। এটা চিকেন থালি নিয়েছি, তো সব কিছু খুলে দেখাচ্ছি তোমাদের কি কি রয়েছে। দেখো এই হচ্ছে আমাদের রাতের খাবার। এখানে 2 পিস চিকেন রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, আর এই হচ্ছে আলু ভাজা। দেখো আলু ভাজা বা আলুর তরকারি বলা যায় এটাকে। আর এখানে 2 পিস রুটি রয়েছে, আর এই হচ্ছে দই। তো এই হচ্ছে চিকেন থালি। তো দেখে তো ভালোই লাগছে, এবার টেস্ট করে তারপর তোমাদের রিভিউ দেবো কেমন খেতে। চিকেন কিন্তু 3-4 পিস রয়েছে, 2 পিস নয়, ছোট ছোট রয়েছে, কিন্তু 3-4 পিস চিকেন তোমরা পেয়ে যাবে। ভাত একদম গরম গরম রয়েছে, খাবার দাবার কিন্তু ভালোই গরম। দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, দইয়ের সাথে সাথে কিন্তু এখানে আমাদেরকে আমুলের আইসক্রিমও দেওয়া হয়েছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো, দুটো একসাথেই পেলাম, দই আর আইসক্রিমও। দেখো ঘড়িতে সময় হচ্ছে এখন 9:36 আর আমরা এখন ভুবনেশ্বর থেকে বেরাচ্ছি। দেখো এই হচ্ছে সেই বিখ্যাত ভুবনেশ্বর স্টেশন, আর 1 ঘন্টা পরেই কিন্তু আমরা মোটামুটি পুরী ঢুকে যাব। বন্ধুরা ফাইনালি পুরী স্টেশনে চলে এসেছি। ট্রেন কিন্তু আমাদের আধ ঘন্টা লেট ছিল, আর এই হচ্ছে সেই ফেমাস পুরী স্টেশন দেখতে পাচ্ছ। তো আজকের এই ব্লগটা এই অবধি থাকবে, নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এই জার্নির ব্লগটা কিন্তু এই অবধি রইলো। তো চলো নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।